সুলিভানের গোল নিয়ে কথা বলবেন নাকি মেসির ফ্রি কিক? সবার আগে মেসির ক্যারিয়ারে ৬০০তম গোলটি দেখুন, যেটা তিনি করেছিলেন লিভারপুলের বিপক্ষে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে। অ্যালিসন বেকার যেমন শূন্যে ভেসে গিয়েও বল ছুঁয়েও দেখতে পারেননি, কার্ভ করা বল দারুণভাবেই জড়িয়ে যায় জালে, তাও একেবারে টপ কর্নার দিয়ে। ঠিক তেমনি এক গোলের দেখা মিলেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে, যে গোল করেছেন রোনান সুলিভান। এবার তার গোলটা দেখুন। মেসির মতো একটু দূরত্ব হতেই তিনি সেটআপ নিয়ে দাঁড়িয়েছিলেন। পাকিস্তানের গোলকিপার নিজেকে প্রস্তুত করছেন বল আটকে দেওয়ার জন্য। এমন সময় দারুণ এক শট করলেন রোনান। তার শট ছিল ঠিক মেসির মতো কার্ভ করা, দূরত্ব ছিল খানিকটা, সেখান থেকেই বল ঢুকে যায় একেবারে টপ কর্নার দিয়ে। ঠিক অ্যালিসনের মতো গোলকিপার উড়ে গিয়ে চেষ্টা করলেন, তবে পারলেন আর কই। এমন শট তো আর চাইলেও আটকে রাখা যায় না। আটকে রাখতে পারেনি পাকিস্তানের গোলকিপার। এদিন তারা হেরে গেছে একজন রোনান সুলিভানের কাছে। মালদ্বীপের মালে যেন গতকাল লাল সবুজের এক ঝলমলে বিকেলে পরিণত হয়েছিল। ২০২৬ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। আর সেই গল্পের নায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফরওয়ার্ড রোনান সুলিভান। ন্যাশনাল স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়টা শুধু ৩ পয়েন্টের নয়, এটা ছিল আধিপত্য, প্রতিশ্রুতি আর ভবিষ্যতের বার্তা। অভিষেক ম্যাচেই জোড়া গোল করে রোনান যেন জ্বালিয়ে দিলেন বাংলাদেশ এক নতুন তারকার সন্ধান পেয়ে গেছে। প্রথমার্ধে বাংলাদেশ ছিল পুরোপুরি নিয়ন্ত্রণে। বল দখল, পাসিং, আক্রমণ সবকিছুতে এগিয়ে ছিল লাল সবুজের ছেলেরা, কিন্তু শেষ মুহূর্তের অদক্ষতায় বারবার হতাশ হতে হয়েছে। পাকিস্তানের রক্ষণভাগ ভাঙার সব চেষ্টা ব্যর্থ হয়ে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় এক ভিন্ন বাংলাদেশ, যেন ড্রেসিং রুম থেকেই বদলে গেছে মানসিকতা। আরও আক্রমণাত্মক, আরও তীক্ষ্ণ, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন রোনান সুলিভান। ম্যাচের গতি বদলে দিয়ে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন তিনি। এরপর আত্মবিশ্বাসে ভর করে আবারও জালে বল জড়িয়ে নিজের অভিষেককে রূপ দেন স্বপ্নময় এক রাতে। তার সঙ্গে ইব্রাহিম নেওয়াজ ও মোর্শেদ আলীর নিরলস দৌড়ে পুরো মাঠ জুড়ে চাপ তৈরি হয় প্রতিপক্ষের ওপর। মার্ক কক্সের শিষ্যরা এই জয়ে শুধু গ্রুপ পর্বে এগিয়ে যায়নি, বরং সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়েছে। সবচেয়ে বড় কথা, এই ম্যাচ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের যুব ফুটবলে এখন গতি আছে, সাহস আছে, আর আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো প্রতিভা। এই শুরুটা যদি ধরে রাখা যায়, তাহলে এই দলটা শুধু সেমিফাইনাল নয়, শিরোপার স্বপ্নও দেখতে পারে।